আল্লাহর নবী আমাদেরকে যা দিয়ে গিয়েছে পৃথিবীতে অন্য কেউ দিতে পারেনি, যার কারণে তাদের আপনার গুরুত্বপূর্ণ একটা কিতাবটির নাম হচ্ছে ভবিষ্য পুরাণ। এই ভবিষ্য পুরাণের মধ্যে তারা এভাবে বলেছে, এত লিল্লন্তরে মিলোচ্চাচার্যেন সম্ভাবিত মহামাদিতি খ্যাত শিক্ষ শাখা সম্ভাবিত নিপ্রসেজব মহাদেবাং মরিস্থল নিবাসী নমো গঙ্গা জলেশ্চ সংস্নাপ্য পঞ্চগব্য সম্ভবিতে নমস্তে বিরিজানাথ মরুস্থল নিবাসিনে তীব্ররসুরনাশায় বহুমায়া প্রবর্তিনে। বল্লসল পৃথিবীর জমিনে আরব প্রান্তরে মরুর এলাকায় একজন ব্যক্তি জন্মগ্রহণ করবে, যিনার নাম হবে মুহাম্মদ। আমাদের নবীর নাম কি বলেন? এই সুন্দর করে বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোরআন যেভাবে বলেছে আপনাকে ওইভাবেই বলতে হবে। মুহাম্মদ বলে ছেড়ে দিলে হবে না। সনাতন ধর্মের কথা ছাড়েন, আমি বলছি কিতাব থেকে তাদের কিছু উদ্ধৃতি ইসলামের হয়ে টানিয়ে আনবো, কারণ তারা তাদের মধ্যে কিছু দুপায়া যে বর্তমান আপনার ইসলামকে নিয়ে কটূক্তি করছে, তারা তাদের কিতাবগুলো দেখুক। বল্ল মরুর প্রান্তরে তিনি আসবে, আর মুহাম্মদ শিক্ষু শাখা সম্ভাবিত তিনি দলবল নিয়ে মক্কা শাসন করবে। মক্কার চতুর্দিককে যিনি শাসন করবে, কারণ তিনি তালোয়ার দিয়ে শাসন করবে না, অ্যাটাম্বব দিয়ে শাসন করবে না, অতএব তিনি তীরবল্লম দিয়ে শাসন করবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্র দিয়ে তিনি মক্কা তথা মক্কার চতুর্দিককে যিনি শাসন করবে, তিনি হচ্ছে আব্দুল্লাহর ছেলে, নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বললে জগতের মমিন মুসলমান শুধু তাই নয়, দুনিয়াটাকে যিনি বাসযোগ্য করে তুলবে, দুনিয়ার জমিনটাকে যিনি অতএব মানবকে মানব হিসাবে যিনি প্রতিষ্ঠিত করবে, পৃথিবীর জমিনটাকে যিনি বাসযোগ্য করে তুলবে, অশ্লীলতা যিনি আরবের বুক থেকে মিটিয়ে দেবে, কুসংস্কারগুলোকে যিনি মিটিয়ে দেবে, তিনি হচ্ছে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাই তারা বলছে, নমস্তে বিরিজানাত মরিস্থল নিবাসিনে তীব্ররসুরনাশায় বহুমায়া প্রবর্তিনে। বলল, এ মরুর প্রান্তরে আগমনকারী ব্যক্তি, তোমাকে জানাই আমরা প্রণাম, তোমাকে জানাই আমরা শতবাদ, তোমাকে জানাই আমরা সাধুবাদ। অতএব তুমি দয়া করে কালকে আমাদের দিনে ময়দানে মাশারে যখন কেউ কাউকে সুপারিশ করবে না, দয়া করে তোমার কদমের নিচে আমাদেরকে একটু জায়গা দিও, আমাদের জীবনটা ধন্য হয়ে যাবে। ভবিষ্য পুরাণে আমার নবীজির গুণকীর্তন আছে না নাই? আমার নবীজির গুণকীর্তন আছে। এবার দেখেন, বিশ্বে এমন একটা জাতির নাম বলেন যে জাতি জাহান্নামে যেতে চায়, পারবেন বলতে? কারো বাবার ক্ষমতা আছে বলতে? হিন্দু বলেন, জৈন বলেন, খ্রিস্টান বলেন, নাসারা বলেন, দালিত বলেন, আদিবাসী বলেন, শিখ বলেন, তারপরে যে বলেন, এমন করে যত ধর্ম পৃথিবীতে মোটামুটি ভাবে 3000-এর অধিক ধর্ম পৃথিবীতে রয়েছে, কোন জাতি বলবে না আমি জাহান্নামে যাব। হিন্দু বলে আমি স্বর্গে যাব, মুসলমান বলে আমি জান্নাতে যাব, খ্রিস্টান বলে আমি জান্নাতে যাব। কেউ নরকের কথা বলবে না, কেউ আপনার নরকে যাব এটা বলে না। সকলের আশা একটাই, জান্নাতে যাব। সকলের একটাই আপনার বাসনা, আলামী জান্নাতে যাব। সকলের একটাই মনের তামান্না যে আমার স্রষ্টাকে খুশি করে খ্রিস্টার জান্নাতে যাব। তাই তো আমরা বলি আল্লাহ। হিন্দুরা বলে কি আপনার? হিন্দুরা বলে ষষ্ঠী সহস্র নবতিং চকরাম। তারা আমার আল্লাহকে শ্রেষ্ঠ বলেছে, আমার আল্লাহকে তারা আপনার কি বলেছে? তারা আমার আল্লাহকে আপনার বিধাতা বলেছে, আমার আল্লাহকে তারা ঈশ্বর বলে ডাক দিয়েছে, আমার আল্লাহকে তারা আপনার আরো সৃষ্টি সহস্র নবতিং চকরাম। এমন করে তারা আরো অন্য জায়গায় যেমন করে আমার আল্লাহকে বলতে গিয়ে তারা এইভাবেও বলেছে। বললেন আপনার সনাতন ধর্মের কিতাবে আমরা দেখতে পাই তারা এইভাবে বলেছে, মধ্যবর্তীতা দেবাদা ক্রান্তে প্রাকৃতিতা বিষ্ণাং ভক্কয়ে সদামিদা শাস্ত্রে চশ্রিতা। তারা আমার আল্লাহকে বিষ্ণা বলেছে। এমন করে হিন্দু শাস্ত্রের মধ্যে আমরা যদি আরো মন্ত্রগুলি দেখতে যাই, অথর্ব বেদের মধ্যে এভাবে মন্ত্রটা লেখা আছে। অথর্ব বেদে আছে, যত্তদা বলদা যস্য বিশ্ব যশোচ্চায় মৃতং যস্য দেবা যশোচ্চায় মৃত যস্য মৃত। এই পৃথিবীর মানব, তোরা যদি মৃত্যুর পরে জান্নাত যেতে চাস, এক আল্লাহর ইবাদত করে নে, এক আল্লাহকে
আল্লাহকে মেনে নে, যিনি সমগ্র বিশ্বকে সৃজন করেছেন, সমগ্র বিশ্বকে যিনি সৃষ্টি করেছেন, ওই আল্লাহর পূজা করতে হবে। ওই আল্লাহর যদি পূজা করে নিতে পারিস, মরার পরে তুই জান্নাতে যাবি। এটা অথর্ব বেদে আছে যে সমগ্র বিশ্বকে যিনি সৃষ্টি করেছে ওই আল্লাহর যদি পূজা করতে পারিস তবে তুই জান্নাতে যাবি। তাহলে কোন আল্লাহর পূজা করতে হবে? যিনি সমগ্র কিছু সৃষ্টি করেছে। এমন করে তাদের শ্রীমদ্ ভগবত গীতাতে আছে, পিতা হসি লোকস্য চরাচরস্য তপস্য পূজাচ্য গুরু গরিয়ান না তত সমহস্ত কোথায় হনে লক্ষ্য গোপতিম প্রভাব। আল্লাহকে বুঝাতে গিয়ে বলল সমগ্র পৃথিবীর মালিক আল্লাহ। জোরে বলবেন না? সকলের মালিককে আল্লাহ, সকলের গুরু আল্লাহ, সকলের পিতা বলতে মালিক বুঝিয়েছে তারা, মানে আল্লাহ। ওই আল্লাহরই পূজা করতে হবে, ওই আল্লাহ ছাড়া অন্য কারো পূজা করা যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এ পৃথিবীর মানব আল্লাহকে সকলেই মানতে চেয়েছে, যদিও তাদের জগবেদে এইভাবেও লেখা হয়েছে, বুঝলেন, আমার আল্লাহকে নিয়ে। বলে আল্লাহ কটা? দুটি, তিনটি, চারটি নাকি পাঁচটা, কেউ বলে 360টা, কেউ বলে আপনার কি 3 কোটি মাবুদ। এমন করে বিভিন্ন মাবুদের উপাসনা করতে চায়, কেউ আপনার এক একজনকে বেটে নেয়। কিন্তু বলে না, জগবেদ বলে শোন, এই পৃথিবীর মানব আল্লাহ যিনি একং ব্রহ্মদত্ত নহি না দত্তি কিঞ্চং একং অদ্দত্তং ন দ্বিতীয় ন তৃতীয় চতুর্থ ন পঞ্চত্তে ন পঞ্চম ন ষষ্ঠম সপ্তম ন পঞ্চত্তে ন অষ্টম ন নবম দশম ন পঞ্চত্তে জয়তং বেদমেকো বৃতং বেদ। মানে আল্লাহ যিনি তিনি এক। জোরে বলবেন না? একং ব্রহ্মদত্ত নহি না দত্তি কিঞ্চং, আল্লাহ যিনি তিনি এক নয়, একক। সুন্দর কথা। এক সায়েন্সের ভাগ বল আছে, আর তারা বলছে এক বলো না, আল্লাহকে একক বলিয়া জানো। বুঝতে যদি অসুবিধা হয়, না দ্বিতীয় না তৃতীয় চতুর্থ না পশ্চাতে, মানে তার দ্বিতীয় তৃতীয় চতুর্থ কোনোটাই হয় না। না পঞ্চম না ষষ্ঠম সপ্তম না পশ্চাতে, তার পঞ্চম ষষ্ঠম সপ্তম কোনোটাই হয় না। না অষ্টম না নবম দশম না পশ্চাতে, তার আপনার অষ্টম নবম দশম কোনোটাই হয় না। জ এতং বেদমেক বৃতাং বেদ। তাকে যারা একক বলিয়া জানিবে তাহারাই তাহাকে প্রাপ্ত হইবে। আল্লাহর কোরআন বলছে কুল হুয়াল্লাহু আহাদ। হে আমার হাবিব, হে আমার নবী, আপনি তাদেরকে বলে দিন আল্লাহ এক। জোরে বলেন আল্লাহ এক। তাহলে আল্লাহর কখনো দ্বিতীয় তৃতীয় হয় না, আল্লাহর পঞ্চম ষষ্ঠম কোনোটাই হয় না। আল্লাহ যিনি তিনি একক। তাই তাদের কিতাবও বলেছে জয়তং বিদমেক বৃতাং বেদ। তাকে যারা একক বলিয়া জানিবে তাহারাই তাকে প্রাপ্ত হইবে। তাই আল্লাহকে তারা আপনার বিভিন্ন নাম দিয়ে ডাকতে চেয়েছে। খ্রিস্টানদের কাছে চলে যান, খ্রিস্টানরা বলছে আমরাও আল্লাহকে খুশি করে আল্লাহর জান্নাতে যেতে চাই। তাই তারা আল্লাহকে ডাকতে গিয়ে গড বলল। কি বলেছে? গড বলেছে। সাহেব গ্রন্থের মধ্যে আমার আল্লাহকে ঈশ্বর বলে ডাক দিয়েছে। বিভিন্ন ধর্মীয় গ্রন্থের মধ্যে এক আল্লাহ আছে বলে সকলেই স্বীকার করতে বাধ্য হয়েছে। কারণ এই সৃষ্টি জাহানকে যিনি সৃজন করেছেন ওই একজন আল্লাহ আছে বলে আপনার মানতে তারা বাধ্য হয়েছে। যত মনঋষি, জ্যোতিষী, জ্যোতিষী, মনসী, আপনারা সাধক, জ্ঞানী, গুণী, বিজ্ঞানী, সাহিত্যিক, দার্শনিক, পৃথিবীর জমিনে যত জ্ঞানী গুণী আছে না কেন, সকলে আমার আল্লাহকে মানতে বাধ্য হয়েছে। কারণ আমার আল্লাহকে ছেড়ে কোনো কাজ করতে পারেনি। কিন্তু বর্তমান দুঃখ লাগে, কিতাবগুলো একটু আপনার দেখার সময় নাই। জানি না কি যে বলে, তাও জানি না। আচ্ছা বলেন তো, ইসলামের বিষয়টা আমি ইনশাল্লাহ শুনিয়ে দেব, তবে এগুলো ইসলামের মধ্য থেকে আমি টেনে নিয়েছি। দেখেন, পাবেন না, ভাবছেন যে সব জায়গায় পাবো, পাবেন না। হ্যাঁ, ইসলাম কি? ইসলামকে কলঙ্কিত করার জন্য, মুসলিমদের গায়ে দাগ লাগানোর জন্য আজকে মুহাম্মদ রাসূলুল্লাহ চরিত্রের ওপরে আঙ্গুল উঠিয়ে কথা বলেছে যারা,
বলছে বিভিন্ন ভাবে, কখনো বলল আয়েশার বিবাহকে নিয়ে, কখনো বলছে মুহাম্মাদের মূর্তি তৈরি করে, কখনো বলছে মুহাম্মদ নারী পিপাসী ছিল, কখনো আমার নবীকে নিয়ে তারা বিভিন্ন কটূক্তি করে আপনার সোশ্যাল মিডিয়াতে ভিডিও ছাড়ে। এদের জানা দরকার যে এদের বড় বড় গুরুরা আমার নবীকে নমস্কার জানিয়ে দিয়ে গেছে। জোরে বলবেন না? এদের বড় বড় গুরুরা আমার নবীকে নমস্কার জানিয়ে দিয়ে গিয়েছে। বাপ আমি একটুখানি আসবো, আমার নবী কি, কোরআনে কি আছে, বেদে কি আছে, বাইবেলে কি আছে, জান্দেবাস্তায় কি আছে, গীতাতে কি আছে, নবীকে নিয়ে ইনশাল্লাহ প্রমাণ করে দেব। তবে আমি একটুখানি মনোযোগ চাইব। দেখেন, আল্লাহ পাকের কোরআন হচ্ছে মহান গ্রন্থ। পৃথিবীতে যত গ্রন্থ আছে সব গ্রন্থগুলি মানুষের রচিত কিতাব। স্রষ্টার রচিত কিতাবের নাম হচ্ছে কি? আল কোরআন। একটুখানি ওয়াদা করেন তো, যেনারা কোরআন পড়া জানেন না মনে মনে বলেন তো কোরআন শিখে নেব। জোরে বলতে হবে না, জোরে বললে লজ্জা লাগবে। মনে মনে বলেন যে আমি কোরআন পড়া শিখে নেব। তো এই কোরআন কি বলতে চাচ্ছে একটুখানি সামনের দিকে এগিয়ে যাব। আমার আল্লাহ বলে, পৃথিবীর মানব, জান্নাতে তুমি যাবে, জান্নাতে যাবার জন্য একটাই রাস্তা। জোরে 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 জোরে। হিন্দু বলছে আমি স্বর্গে যাব। স্বর্গে যাবি কোন রাস্তা দিয়ে স্বর্গে যাওয়া হয়? তাই আপনার বেদের মধ্যে আছে, এমন করে অবতার কলির কলকি পুরাণের মধ্যে আছে, বলে জান্নাতের রাস্তা কোনটা হতে পারে? আমার আল্লাহ পাক বলছেন জান্নাতের রাস্তা, জান্নাতি তারা হবে। জান্নাতুল ফিরদাউসের বর্ণনা দিতে গিয়ে আমার আল্লাহ পাক সূরা আলে ইমরানে বললেন, জান্নাতুল ফিরদাউসে তারা থাকবে যারা সত্যবাদী হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা ধৈর্যশীল হবে তারা জান্নাতুল ফিরদাউসে থাকবে। এমন করে আমার আল্লাহ বললেন, অতএব যারা পৃথিবীর জমিনে শিষ্টাচার হবে, মানে আপনার কি হবে? তারা আপনার আদবশীল হবে। অতঃপর আল্লাহ বললেন পৃথিবীর জমিনে যারা, অতএব আল্লাহর রাস্তায় ব্যয়কারী ব্যক্তি হবে। আর পঞ্চম নম্বরে আমার আল্লাহ বলেন, অতএব পঞ্চম নম্বরে ওই ব্যক্তিরা যারা রাতের শেষ অংশে আমার আল্লাহর কাছে ইস্তেগফার তালাশ করবে। এই পাঁচটা চরিত্র জান্নাতীদের মধ্যে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে জান্নাতে যাওয়ার জন্য রাসূলুল্লাহ হাদিসে বলেন, আফজালুজ যিকরে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজি বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ যারা পড়বে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে তাদেরকে আমার আল্লাহ জান্নাত দেবে। এখন যদি বলি, নবীজি বললেন যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে তাদেরকে আল্লাহ জান্নাত দেবে, আর যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে না তারা তো জান্নাত পাবে না। এটা নবীজির কথা, শুধু তাই নয়, আমার আল্লাহ বলে, এ পৃথিবীর মানুষেরা তোমরা ঈমান আনো আল্লাহর উপরে। মান আমানা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা ঈমান আনো আল্লাহর উপরে আর রাসূলুল্লাহর উপরে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআনে তাই সুন্দর করে বলল, কুল, হে নবী আপনি তাদেরকে জানিয়ে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কেউ যদি আল্লাহকে পেতে চায়, আল্লাহর সান্নিধ্য লাভ করতে চায়, তাহলে তারা ফাত্তাবিউনি, তারা যাতে আপনার ইত্তেবা করে, আপনার অনুসরণ করে, আপনার অনুচরণ করে নেয়। যদি তারা আপনার অনুকরণ করে নিতে পারে, আমি আল্লাহ কথা দিলাম, আমি আল্লাহ আমাকে তারা পেয়ে যাবে। আর আমাকে যখন বান্দা পেয়ে যাবে, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তার জীবনের সব গুনাহগুলিকে আমি আল্লাহ ক্ষমা করে দেব। আর একটু জোরে বলেন। কোরআন আবার বলছে, সোম দুনিয়ার মানব জান্নাতে যাবি। আচ্ছা, আমরা জান্নাতে যেতে চাই না গো? হ্যাঁ, জান্নাতে সকলে চাই, হিন্দুরাও তো চাই। তাহলে জান্নাতের রাস্তা তো দেখতে হবে না?
আমার আল্লাহ বলে বান্দা জান্নাতে যেতে চাস, আল্লাহ বলে জান্নাত যদি পেতে চাস আমি আল্লাহ তোদেরকে বলে দিচ্ছি কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোরা ইতাআত কর আল্লাহর আর ইতাআত করে নে রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটা জায়গাতে কোরআন বলছে জান্নাত যাবি, জান্নাত যদি তোরা যেতে চাস ওমাই ইতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, রাসূলুল্লাহর ইতাআত করে নিলে আল্লাহর ইতাআত হয়ে যাবে আর এর মধ্য দিয়ে বান্দা তোকে জান্নাত পাঠিয়ে দেব। তাহলে জান্নাত যাওয়ার জন্য আল্লাহ আল্লাহ রসুলের অনুসরণ লাগবে, এ তো কোরআনের কথা। অন্য ধর্মে কি জান্নাতে যাওয়ার জন্য কোনো রাস্তা বলা হয়েছে? হ্যাঁ বলা হয়েছে, যদিও তাদের পুরাণে এভাবে বলা হয়েছে যে যখন আপনার মানুষেরা মৃত্যু শয্যায় পড়ে যায় তখন বান্দাকে কি মন্ত্র পড়ায়? আমাদের মন্ত্র হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, সকলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মৌলভী সাহেব আসার পরে তওবা পড়ে দেয়, তওবা পড়ে দেওয়ার পরে মৌলানা বলে এ বান্দা এটাই পড়তে থাকো, তুমি এটা পড়তে পড়তে তুমি যদি চলে যাও দুনিয়া থেকে আল্লাহর জান্নাতে তুমি চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জগতের মুমিন মুসলমানেরা মনে রাখবেন আর সনাতন ধর্মে আপনার কি করে যখন মৃত্যু শয্যায় পড়ে যায় বান্দা তখন আপনার কি করে? পুরোহিতকে ডেকে আনে, ব্রাহ্মণকে ডেকে আনে। ব্রাহ্মণেরা বড় চালাক হয়, কারণ এই গোষ্ঠী ব্রাহ্মণের সঙ্গে আপনার কি হতে পারে? যদিও আমাদের দেশে দেখতে পাই একটা জাতি বা গোষ্ঠীর নাম ব্রাহ্মণ, কিন্তু আমাদের সমাজে কোনো জাতি বা গোষ্ঠীর নাম মৌলবি হয় না। মৌলবি আপনার ছেলেও হতে পারে না, পারে না? আর একজনের ছেলেও হতে পারে। ব্রাহ্মণ কিন্তু এমনই একটা বিষয়, কারণ বেদে বলেছে যারা আল্লাহর ইবাদতে নিজেকে মনোনিবেশন করে দিল তারাই হবে ব্রাহ্মণ। খুব মনোযোগ, যারা আল্লাহর ইবাদতে নিজেকে মনোনিবেশন করলো তারাই হচ্ছে ব্রাহ্মণ। আর মহাভারতে আছে ব্রাহ্মণ সম্পর্কে এভাবে লেখা কালক্রমে বিষ্ণু যাসেতে নামেতে ব্রাহ্মণ সম্বল নগরতে জন্ম লইবেন তখন মহাবীর্য মহাবুদ্ধি কলকিতার ঘরে জন্মিবে যথাকালে দেবকার যাতরে। এর আমি একটা শব্দ এসেছে ব্রাহ্মণ, এসেছে না আসেনি? তারা বলল কালক্রমে বিষ্ণু যাসেতে নামেতে ব্রাহ্মণ সম্বল নগরতে জন্ম লইবেন তখন মহাবীর্য মহাবুদ্ধি কলকিতার ঘরে জন্মিবে যথাকালে দেবকার যাতরে। দুনিয়াটা যখন অন্ধকারে আচ্ছন্নিত হয়ে যাবে, যখন আল্লাহর ইবাদত করার কোনো মানুষ থাকবে না, দুনিয়ার জমিনে অতএবে বিষ্ণু যশের ঘরে একজন মহাদুর্ব ব্রাহ্মণ মানে একটা বিষ্ণু যশের ঘরে একজন মহান ব্যক্তিকে আল্লাহ পাঠাবে। ব্রাহ্মণ থেকে আমরা দেখতে পাই একটি উঁচু গোষ্ঠী, প্রভাবশালী গোত্র, যাকে আরবিতে বলতে গেলে বলতে হবে কুরাইশ। আমার নবীজির গোত্রটার নাম ছিল কুরাইশ, মানে একটা প্রভাবশালী গোত্রে আমার নবী এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর বলল বিষ্ণুযশ। বিষ্ণুযশ শব্দটি হচ্ছে সংস্কৃতি শব্দ। এই বিষ্ণুযশের যদি বাংলা করা হয় বাংলা হবে আল্লাহর দাস, আল্লাহর গোলাম। আর যদি বিষ্ণুযশের আরবি করা হয় আরবি হবে আব্দুল্লাহ। আরবি কি হবে? আব্দুল্লাহ। বলল সম্বল নামে আসবে। সম্বল শব্দটাই সংস্কৃতি শব্দ, তবে এই সম্বল শব্দটি যদি বাংলা করেন আমানতের এলাকা, শান্তির এলাকা, আমানতের শহর নামে খ্যাত হবে। কিন্তু এই সম্বল যদি আরবি করতে যান আরবি হবে ওহাজাল বালাদিল আমি। কোন সূরায় আছে? সূরায়ে 3। আল্লাহ বলছে আমানতের শহর হচ্ছে মক্কা, আমানতের শহর হচ্ছে মক্কা। আমার নবী আল্লাহকে বলেছিল গো আমার আল্লাহ আমানতের
শহর মক্কা, এই কারণে তুমি কসম করেছো মক্কাতে তোমার কাবা ঘর আছে, এই কারণে তুমি মক্কার কসম করেছো। এভাবে আমার আল্লাহ বলছে না গো নবী, না, মক্কাতে কাবা ঘরের জন্য আমি আল্লাহ কসম করি না। আমার নবী আল্লাহকে বলছে, আল্লাহ তাহলে কাবার মধ্যে একটা পাথর আছে, যে পাথরটার নাম হচ্ছে হাজরে আসওয়াদ। এ আমার আল্লাহ, ওই হাজরে আসওয়াদের জন্য তুমি কসম করেছো। আমার আল্লাহ বলছে না গো নবী, না, ওই হাজরে আসওয়াদের জন্য আমি আল্লাহ পাক কসম করি না। আমার নবী আল্লাহকে বলছো, গো আমার আল্লাহ, তাহলে ওই মক্কাতে আরো দুটি জায়গা, একটার নাম সাফা, দ্বিতীয়র নাম মারওয়া, এই সাফা মারওয়ার জন্য কসম করেছো। আল্লাহ বলছে না গো নবী, না। আমার নবী বলছে, আল্লাহ তাহলে মক্কাতে আর একটা জায়গা, যার নাম হচ্ছে আরাফাতে ময়দান, যেখানকার দোয়াকে তুমি ফিরিয়ে দিতে পারো না। এ আমার আল্লাহ, ওই আরাফাতে ময়দানের জন্য তুমি এইভাবে কসম করেছো, আমানাতের শহর বলেছো। আমার আল্লাহ বলছে না গো নবী, না। আল্লাহ নবী বলছে, আল্লাহ তাহলে তুমি একে আমানাতের শহর কেন বললে, এর তুমি কসম কেন করলে? আল্লাহ বলে, আমার নবী আমি কসম কেন করেছি শুনবেন। নবী বলে, আল্লাহ বলুন কেন আপনি কসম করেছেন? আমার আল্লাহ বলে, নবী গো, এ আমার নবী, আমি আল্লাহ এই কারণেই কসম করেছি। কোরআন দিয়ে আমার আল্লাহ বলে, লা উকসিমু বিহাজাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাজাল বালাদ ওয়া ওয়ালিদিউ ওয়া মা ওয়ালাদ। এ আমার নবী, মক্কার কসম আমি আল্লাহ এই কারণেই করেছি, মক্কাতে আপনি জন্মগ্রহণ করেছেন, আপনার পিতৃপুরুষ যারা তারাও এই মক্কাতে জন্মগ্রহণ করেছে। আর একটু জোরে হবে না? এই যে সুবহানাল্লাহ বলাতে নেকি হচ্ছে না গুনাহ? বলতে কৃপণতা আছে? নাই। তো কিসের জন্য? ওই শহরের মর্তবা বাড়িয়ে দিল আল্লাহ, নবী ওই দেশে জন্ম নিয়েছে। জোরে বলেন। আরবিতে বলেছে ওয়াহাজাল বালাদিল আমিন, আমানতের শহর হচ্ছে মক্কা। আর আপনার বেদের মধ্যে আছে সম্বুল নামে জায়গাতে আসবে, কারণ এই ভাবমন্ত্র একটা আমরা বেদে দেখতে পাই। সম্বুলে বিষ্ণু যশেতে গৃহে মহাদুর্বব্রহ্ম হমসুমাতাং সুমাতাং মাতুরি বিবো। সম্বল নামে জায়গাতে বিষ্ণু যশের ঘরে সুমতি নারী একজন বাচ্চাকে জন্ম দেবে। প্রভাবশালী গোত্রে আমি বিষ্ণু যশের বাংলা করেছি, কিন্তু সুমতির বাংলা করিনি। সুমতি শব্দটি সংস্কৃতি শব্দ। সুমতি শব্দের অর্থ মাধুর্যবান, সুমতি শব্দের অর্থ সুন্দরী, সুমতি শব্দের অর্থ হচ্ছে চরিত্রবান। আর যদি এই শব্দের আরবি করা হয়, আরবি হবে আমেনা, মানে আমেনা নারী ওই ব্যক্তিকে জন্ম দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলল কোন ব্যক্তি? ক্লিয়ার করে বলে যাই, এই ব্যক্তির নাম আমরা বলি মোহাম্মদ। কি বলি? কোরআন এভাবে নাই, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো পুরুষের পিতা নয়। আরে মুহাম্মদ হচ্ছে নবীদের সমর্পণকারী নবী, কারণ এরপরে আর কোনো নবী রাসূল পৃথিবীর জমিনে আসবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কোরআন বলছে মুহাম্মদ, আর একটা নাম কোরআনে এভাবে আছে, ওয়া মুবাশশিরাম বিরাসূলিয়াতি মিন বাদি ইসমুহু আহমাদ। অতএব আহমাদ নামে পৃথিবীতে একজন নবী আসবে, এটা ঈসা নবী বলেছিল। আল্লাহর কোরআনে কিভাবে বলে দিয়েছে। এ জগতের মুমিন মুসলমান, দুটি নাম পেলাম, একটা আহমাদ, একটা মোহাম্মদ। মোহাম্মদ শব্দের বাংলা কি হবে? একাধিক মানুষ জানে না। শব্দটা আরবি। শব্দটা কি? আরবি। মোহাম্মদ শব্দটা হচ্ছে আরবি। এর সংস্কৃতি কি হতে পারে? হ্যাঁ, সংস্কৃতটাও বলে দিয়ে আপনাকে। বেদের মন্ত্রে এভাবে লেখা আছে, নরাসং সংসুদিষ্টজম প্রশংস প্রথস্তমং
নরাসাং নামে পৃথিবীতে একজন আসবে, যার প্রকাশ্য নাম হবে মোহাম্মদ। নরাসাং শব্দটি সংস্কৃতি শব্দ। এই শব্দের যদি বাংলা করা হয় হবে প্রশংসিত। জোরে বলবেন না? আর যদি প্রশংসিত এটার আরবি করা হয় তাহলে কি হবে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে বলছেন নরাসাং প্রশংসিত, আরবি শব্দ হবে মোহাম্মদ। আহমদ শব্দটি বেদে আছে কি নাই? বলে হ্যাঁ, আহমদ শব্দ বেদে এইভাবে লেখা আছে, মন্ত্রটি আহমিদ্দি পিতুস্পুরি মেধামৃতস্য জগ্র। আহমদ নামে দুনিয়াতে একজন ব্যক্তি আসবে, যাকে আল্লাহ জ্ঞান গরিমা দেওয়ার পরে পৃথিবীর জমিনে পাঠাবে। এই আহমদটাই হচ্ছে আমার নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, পৃথিবীর মুমিন মুসলমান, তবে কলকি অবতার পুরাণের মধ্যে একটা মন্ত্র এইভাবে বলেছে তারা, দেবা ধর্মা কিত্র যুগা দেবা লাকাশ্চাচারা হুষ্টা পুষ্টা সা সন্তুষ্টা কল্ক রজনী চা বুবা নানা দেবা দিলিঙ্গি সুভূষানে ভূষিতে সুচ ইন্দ্র জালি বুদ্ধাতি কল্পকা পূজা কা জনা ন শান্তি। অসুবিধা হচ্ছে আপনাদের হলে আমি চলে আসবো বেরিয়ে, কারণ এ ওয়াজটা ভাবছেন যে সহজ না, ব্রেন হাজির না থাকলে বুঝতে পারবেন না, খুব কঠিন ওয়াজ। একটা ঘটনা ধরলেই তো আমি পাস করে দিতে পারি আমার সময়টা, কিন্তু এত গভীরে আমার ঢোকার কি দরকার ছিল না। আমি একটু এটা প্রকাশ করব আমার জাতির সম্মুখে। হ্যাঁ, ভবিষ্যৎ পুরাণে আপনার অবতার কলির কলকিতে বলা হচ্ছে এভাবে, দেবা ধর্মা কিত্র যুগা দেবা লাগাচ্ছে চারা হুষ্টা পুষ্টা সন্তুষ্টা কল্করজনী চা ভুবা নানা দেবাদিলিঙ্গি শিবসানি ভূষিতে চুচা ইন্দ্র জালি বুদ্ধাতি কল্পকা পূজা কাজা নানা শান্তি। তারা বলল শোন, যত দেব মূর্তির পূজা করিস না কেন, অবতার কলির কলকি যখন দুনিয়াতে আসবে, দেব মূর্তিগুলো পর্যন্ত অবতার কলির কলকিকে যেন প্রমাণ করবে। এ জগতের মুমিন মুসলমান, অবতার কলির কলকি কে হবে? তার পিতার নাম আমার নবীর নামে মিলে যায়, মায়ের নাম নবীর নামে মিলে যায়, গ্রামের নাম আমার নবীর গ্রামে মিলে যায়। এমন করে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত আলামাতগুলি সবগুলো তাদের সঙ্গে মিলে বলল, অবতার কলির কলকি যখন আসবে, বলল অতএব দুর্বল পশু সাব্বাল হয়ে যাবে। আমার নবী দুনিয়াতে এসেছিল, দুর্বল পশু সাব্বাল হয়ে গিয়েছিল। বলল ঘুষ্টা পুষ্টা সন্তুষ্টা কল্ক রজনী চা ভুবা। অবতার কলির কলকি দুনিয়াতে আসাতে যে গাছে জীবনে পাতা বেরায় না, ওই শুকনো গাছে পাতা বেরাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী দুনিয়াতে আসাতে শুকনো গাছে পাতা বেরিয়েছে। বলল শোন, এমন করে যে গাছ জীবনে ফল দিতে পারেনি, অবতার কলির কলকি দুনিয়াতে আসাতে গাছে যেন ফল হবে। বলেন তা আমার নবীজি দুনিয়ার জমিনে পদার্পণ করাতে যে গাছে জীবনে ফুল দেখা যায়নি, ওই গাছে ফুল ফুটেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা বলল ঘুষ্টা পুষ্টা সন্তুষ্টা কল্করজনী চা ভুবা। অবতার কলির কলকি দুনিয়ার জমিনে আসাতে অতএব পৃথিবীতে যে মরুর প্রান্তরগুলিতে জীবনে কোনোদিন পানির অভাবে ঘাস বের করতে পারেনি, অবতার কলির কলকি দুনিয়াতে পদার্পণ করতে ওই মরুর প্রান্তরে যেন ঘাস বেরিয়ে যাবে। আল্লাহ হুম্মা ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন। একটুখানি মোহাব্বত, প্রেম, ভালোবাসা নিয়ে আসতে হবে। ইনশাল্লাহ নবীজির নেগা আমাদের প্রতি এসে যাবে, কারণ নবীজি আমার মদিনা থেকে উম্মতদের দেখতে পাই। জোরে বলেন। হ্যাঁ, যদি আপনি উম্মত হয়ে থাকেন, নবীজি আমাদের কথাগুলো শুনতেও পায়। জোরে বলবেন না? হ্যাঁ, যদি আপনি উম্মত হয়ে থাকেন, ওই উম্মত আমাদেরকে হতে হবে। একটু প্রেম ভালোবাসা জাজবা। ইয়া রাসূলুল্লাহ। দুই সাথীকে পাশেতে নিয়ে হাই আরামে আছো নিঝুম নিরালায়,
সারা দাও রাসূলুল্লাহ, ডাকে যে আশিক তোমার। জোরে বলেন, সারা দাও রাসূলুল্লাহ, ডাকে যে আশিক তোমার। নূরেতে উজ্জ্বল চেহারা তোমার, দেখিলে হারাম দুজখেরি নাম। জোরে বলি, নূরেতে উজ্জ্বল চেহারা তোমার, দেখিলে হারাম দুজখেরি নাম। তুমি কবে দিবে এ মুলাকাত, দিদার দাও আমারে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। জোরে বলেন, বল্লা শোন, পৃথিবীতে অবতার কলির কলকি যখন আসবে দুনিয়ার জমিনে, তখন তো মরুভূমিতে ঘাস বেরাবে। শুধু তাই নয়, অতএব পূজাগুলো পর্যন্ত যেন ওই অবতার কলির কলকিকে নমস্কার জানাবে। হ্যাঁ, হাদিসে আছে কিনা আছে, কিতাব পড়েন। আজ থেকে 350 বছর আগে মুহাদ্দিস আব্দুল হক মুহাদ্দিস দেহলভী বলা হয়েছে, যদি ভারতে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী না আসতো, না পৌঁছাতো, ভারতের মানুষ নবীজির হাদিস খুঁজে পেত না। এত বড় মুহাদ্দিস, তিনার রচিত কিতাবের নাম মাদারাজুন নবুওয়াত। এই কিতাবের মধ্যে তিনি লিখছেন, নবীজি যখন আসলো তো সিরিয়ার গির্জাতে আপনার মূর্তিগুলো যেন নড়ে। কাবা বাইতুল্লাহর মধ্যে 360টি মূর্তি রেখেছিল বেদে। এটাও আছে, কাম্মেস্তেতে হুতুঙ্গানা প্রাপন্ন দেবতা টাং টাং নিয়ামাস্তাই প্রাকিতা নিয়াতা সাবা। কাবাতে 360টি মূর্তি রেখে তারা পূজা করত। নিয়ম অনুসারে আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ মূর্তিগুলোকে বের করে দেবার পরে কাবাকে যিনি পরিষ্কার করেছেন তিনি হচ্ছেন আপনার আমার নবী, বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ। কিন্তু বেদে এটা বলেনি, জোর করে এটা বলেনি, বলে নিয়ম অনুসারে মোহাম্মদ বের করেছে সেগুলিকে। এক আল্লাহর দিনকে পৃথিবীতে কায়েম করেছেন তিনি, তিনি হচ্ছেন অবতার কলির কলকি। তারা যদিও আপনার ভবিষ্যৎ তাদের অবতার কলির কলকি পুরাণের মধ্যে তাই বলছে। অতএব ওই ব্যক্তিটা, অতএব ওই যে অবতার কলির কলকি যখন দুনিয়া আসবে, তিলক দিয়ে ইন্দ্রজালি বুদ্ধাতি কল্পকা পূজাকা জনান শান্তি তিলকবাজি করে, অতএব ইন্দ্রজালিকদের বিভিন্ন গল্প কাহিনী দিয়ে মানুষকে ভুলিয়ে ভালিয়ে রাখা যাবে না। কারণ অবতার কলির কলকি যখন এসে যাবে দুনিয়ার জমিনে, এগুলানের অবসান ঘটাবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? হ্যাঁ, এই একই তো মন্ত্রতে বলছে। হ্যাঁ, ওই মন্ত্রটি বলছে যে অবতার কলির কলকি যখন আসবে, ইন্দ্রজালি বুদ্ধাতি কল্পকা পূজাকা জনান শান্তি। তো ওই ইন্দ্রজালিকদের গল্প কাহিনী আর তিলকবাজি করে মানুষকে ভুগিয়ে ভাগা রাখা যাবে না। কারণ এসে এর অবসান ঘটাবে যে তিনি হচ্ছেন অবতার কলির কলকি। তাহলে অবতার কলির কলকি তিনি যদি হন, এর অবসান কে ঘটিয়েছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপরে বলছে ন শান্তি, তাকে না মানলে শান্তি পাওয়া যাবে না। সুবহানাল্লাহ। দুটি জগতের শান্তি যার কদম তলে ন্যস্ত করেছে তিনি আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ। হ্যাঁ, আব্দুল্লাহ ছেলে মোহাম্মদের কদম তলে দুটি জগতের শান্তি ন্যস্ত আছে। এই জন্য অথর্ব বেদের একটা মন্ত্র আপনাকে শুনিয়ে দিতে পারি আমি। তারা অথর্ব বেদে বলেছে, অশ্ব মাসু গমারুহে দেবদত্তাং জগৎপতিং অসিনা সাধুদা মান্নামাষ্টে সবার যে গুণা নিবিতান চিররান্না সোনা খোনাং হইনা প্রতি মুদ্রা তিং নিপ্রলিঙ্গ 14 দোষান কোটিশো নিয়নো সতিং অত তেসং ভবিষ্যন্তি মানাংসি বিষাদানি বে বাসুদে বাংরা গাতি পুণ্য গন্ধানি স্পৃশম পরজান পদানাং বে হাতিস কিলাসুস। হ্যাঁ, তারা বলল
অবতার কলির কলকি যিনি হবে, মানে নবী যিনি হবে, তিনি বিশ্ব মানব হবে। জোরে বলেন। তারা বলল নবী যিনি হবে তার মধ্যে পৃথিবীর সব সদ্গুণের অধিকারী হবে। অতঃপর পণ্ডিতকে বলল, ওগো পণ্ডিত, তাহলে অবতার কলির কলকির চেহারা কেমন হবে, দেখতে কেমন হবে, একটুখানি দয়া করে বলে দিয়ে যাবে। বলল, শুনে রেখে দে, বেদে এর বর্ণনা দেওয়া যাবে না, ভাষা দিয়ে তার চেহারা বোঝানো যাবে না। বলে, কেন গো যাবে না? বলে, শুনে রেখে দে, চিররন্না সোনা খোনাং হয়ে না প্রতিমুদ্দাতিং। অতএব ওই অবতার কলির কলকির চেহারা থেকে আলোক রশ্মি বিচ্ছরিত হবে, যা থেকে অন্ধকার দূরভীত হবে। বলেন তো, আমার নবীর চেহারা থেকে অন্ধকার দূরভীত হয়েছে না হয়নি? হয়েছে না হয়নি? হাদিসটা শুনিয়ে দেব, তারপরে ইনশাল্লাহ বাড়াবো। তবে একজন কবিও এই কারণে বলেছে, কি জানেন? जुल्फ को रुख से हटा दो तो कमर शर्माए। জোরে বলুন সুবহানাল্লাহ। উর্দু ভাষা বোঝা যাচ্ছে না, ভালো বুঝতে পারছি আমি, কিন্তু এই যে পুষ মাস শুরু হয়ে গেছে নাকি, একটা মেসেজ দিয়ে যায়। আজ 3 তারিখ পুষ মাসে। আমার ঘরের অনেক যুবক একদম ঠিকঠাক হয়ে আছে, বললেন কি ভাড়া করার জন্য? ডেজে ডেজে বানিয়ে ও বনভোজন করতে যাবে। কোথায় যাবে? বনভোজন করতে যাবে। তো ডিজে ভাড়া কত? বলে 5,000 7,000 টাকা ডিজে ভাড়া। ও তুলেছে 15,000 টাকা, তো 7,000 টাকা দেয় ডিজেতে। খাবে কি গো? 7,000 টাকা যদি ডিজে ভাড়া নেয়, এ খাবে কি? ও তো খাবে শুধু, বললেন ওই যে নাচাম, যাতে নাচাবে। তো ডিজেতে গানগুলো চালাই, দেখেন শুধু ধম 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 করে। আর কি যে বলে, কি যে কয়, ও বুঝেন আর বাপও বুঝেন, বুঝলেন? হ্যাঁ, কি ভাষা যে বলে, ও বুঝে না ওর বাপও বুঝে না, কিন্তু ওই শুনি নাচে। নাচে না? কানটাকে ধরে যদি বলা যায়, বলতো কি বলতে চাচ্ছে ওতে, ওই গানটাতে কি বলতে চাচ্ছে ও বুঝে না, বুঝলেন, শুধু নাচে ও। এই যে বনভোজনে গিয়ে যে টাকাগুলো নষ্ট করলো, এ টাকা দিয়ে আমার ঘরের যুবকেরা জান্নাত ক্রয় করলো না জাহান্নাম? জাহান্নাম ক্রয় করলো। এই টাকাগুলো খরচ করে, পরিশ্রমের টাকা খরচ করে ও জাহান্নাম ক্রয় করলো। আর ডিজে বাজিয়ে 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 পুরা রাত্রি নাচলো। আল্লাহ বলছে, বান্দা তুই একদিন তোকে আসতে হবে। জৈবনের ঢেউ সবসময় থাকে না? থাকে থাকে। জৈবনের রক্তের তেজ সবসময় থাকে না। নামে সামন জারি করিবে এত, বন্ধ হয়ে যাবে জীবন নাটক। বাহাদুরি তাকিবে না দেহে জৈবন, ফুরিয়ে বসন্ত আসিবে শ্রাবণ। আসবে না? আসবে না? বসন্তের পরে আর কি আসবে? শ্রাবণ আসবে। যুবক, তুই মনে রাখিস, তোর এই বয়স ফুরিয়ে একদিন বুড়া হবি তুই। আর আল্লাহ বলবে এবার, তার আগেও ডেকে নিতে পারে। ফুরিয়ে বসন্ত আসিবে শ্রাবণ, তৈরি থেকো তৈরি রেখো কোরআনি আমাল ঈমান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। করে না এলান? কখন করে? মারা যায় যখন, তখন মসজিদে বলে অমুক মারা গিয়েছে। তো একদিন সকলের নাম মসজিদে এলান হবে না? একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, তৈরি থেকো তৈরি রেখো কবরে মান সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একদিন তোমাকে পরিয়ে কাফন, আত্মীয় স্বজন
করে বেদাফন। জোরে বলেন করবে না করবে না? দেখেন আমি গজলগুলো আমার মনের মতো পড়তে পারছি না, যতটা পাচ্ছি ইনশাল্লাহ তবুও চেষ্টা করছি আমি পড়ার। একদিন তোমাকে পরিয়ে কাফন, আত্মীয় স্বজন করে বেদাফন। হঠাৎ চলে যাবে আদরের ধন, প্রিয় মা বাবার ভাসিয়ে নয়ন। তৈরি থেকো তৈরি রেখো সুন্নাতি আমাল ঈমান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা ওয়ালা আলি। এ জগতের মুমিন মুসলমান তাই বলবো এই বনভোজন করা যাবে না গো। নবীজি বলেছেন মান তাসাব্বা বিকৌমিহি ফাহুয়া মিনহুম, যে জাতির সঙ্গে তুমি ওঠা বসা চলাফেরা খাওয়া দাওয়া লেনদেন আখলাক চরিত্র মিলিয়ে চলবে, কাল কিয়ামতের দিনে তোমাকে ওই জাতির সঙ্গে উঠানো হবে। এ মুসলমান যুবক, এই যে বনভোজন তুমি করছো, তুমি কি জানো এই বনভোজনটা কার রীতিনীতি? এটা হচ্ছে খ্রিস্টানদের রীতিনীতি। কাদের? খ্রিস্টানদের। এই যে 26শে ডিসেম্বর কি খাবে? বড় বড় কেক। বাজারে ভিড় লেগে যায়, বেশির অংশ দেখা যায় মুসলমানের হাতে হাতে বড় বড় কেক। কারো গার্লফ্রেন্ডের জন্য নিয়েছে বল, একদম বড় 26শে ডিসেম্বর। যুবক একটুখানি চিন্তা করে দেখ, টাকা দিয়ে মাল কুড়াই করে খাবি তুই পরিশ্রমের টাকা দিয়ে, কিন্তু আজকে এই মাল কুড়াই করছিস 26শে ডিসেম্বরের কেক খাওয়ার দিন। অথচ দেখা যায় এই যে আপনার কেক খাওয়ার দিনে এই যে আপনার টাকাটা খরচ করলো, এই রীতিনীতিটা মুসলমানের নয়, এই কেক খাওয়ার দিনটা মুসলমানের নয়, কারণ এই দিনটা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের। কাদের? ইহুদি খ্রিস্টানদের। এ থেকে আমাদের সমাজকে বাঁচতে হবে না? হবে না? আমাদের সমাজকে বাঁচতে হবে। তো আপনাকে আমি এটাই বলতেছিলাম, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের ঝলকিতে অন্ধকার দূরভীত হতো। মায়েশা থেকে একটা হাদিস এই মর্মে শুনিয়ে যায়, কারণ বেদে বলেছে চিররণ্য সোনা খোনাং হয় না প্রতিমুদ্দাতিং। আখিরি নবী যিনি হবে, অবতার কলির কলকি যিনি হবে, তিনার চেহারা থেকে আলোক রশ্মি বিচ্ছরিত হবে, তা থেকে যেন অন্ধকার দূরভীত হবে। আপনার উম্মুল মুমিনিন মায়েশাও হাদিসে এভাবে বর্ণনা করেছে। একদা মা আয়েশা ঘরের মধ্যে রমজান শরীফের মাস, মা আয়েশা তিনি সেহরি রান্না করার জন্য আপনার উঠে গিয়েছে বললেন, কিন্তু আপনার ওই রাত্রিতে অন্ধকার থাকে। মা আয়েশার হুজরা মোবারকখানা আপনার অন্ধকার রয়েছে। মা আয়েশার ঘরে একটা প্রদীপ জ্বলতো, প্রদীপখানা জ্বলতো আপনার জাইতুন তেল দিয়ে বললেন। আগের জামানাতে মানুষ চেরাগের মতো করে একটা ছোট্ট প্রদীপ জ্বালিয়ে সমস্ত কাজ করে ফেলেছে, আর এখন ওই প্রদীপে আমরা আর দেখতে পাবো না। পাবো বড় বড় হ্যালোজিন আমাদের চোখের জ্যোতিকে নষ্ট করে ফেলেছে বললেন। বড় বড় লাইট আমাদের চোখের জ্যোতিকে নষ্ট করে ফেলেছে, কিন্তু আমাদের দাদু পদ্দাদু থেকে নিয়ে আপনি ওপরে যত চলে যাবেন তাদের বাড়িতে মিটমিট মিটমিট করে প্রদীপ জ্বলতো, আর তা থেকে রাত্রির সব কাজ করে ফেলতো তারা। আর আমরা এখন এই যে আপনার বড় বড় হ্যালোজিন, এর মধ্যে রাত্রে দেখতে পাই না। ঠিক না ভুল বলছি?